ঠিক আছে মেকআপ? বেশ ঠিক আছে, একদম পারফেক্ট। লিপ ড্র ভীষণ সুন্দর আছে। হ্যালো এভরিওয়ান, মেকআপ আর্টিস্ট কৃষ্ণা দিস সাইড। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তোমরা যে আমাদের প্রত্যেকটা কাজে এত এত ভালোবাসা দাও, তার জন্য আরও একবার তোমাদেরকে ধন্যবাদ। 12ই ডিসেম্বর আমার মেকআপের লোকেশন ছিল বিরাটি, আর সেখান থেকে আমাকে একটা অটো নিয়ে যেতে হবে ক্লায়েন্টের লোকেশানে, আর টাইম মতো আমি পৌঁছে গেছিলাম বিরাটি স্টেশন। সেখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটা অটো। অ্যাকচুয়ালি ক্লায়েন্টের লোকেশন ছিল গোবরডাঙ্গা, আর বিরাটি লোকেশনে আমাকে বুক করেছিল তার দেওরের বিয়েতে পার্টি মেকআপের জন্য। আর আমিও এক্সাক্ট সেই টাইমে ক্লায়েন্টের দেওয়া লোকেশনে পৌঁছে গেছিলাম। অটো থেকে নেমেই অপোজিটে দেখছি এই বিয়েবাড়ি গেটটা, তো সুন্দর লাগছিল। আমি ভাবলাম একটু ফটো ভিডিও করে নিই, যারই বিয়েবাড়ি গেট হোক না কেন। তারপর দেখছি এই বিয়েবাড়ি গেটটাই আমার ক্লায়েন্টের লোকেশন। সুইট সুইট দিদিভাই সেদিনই আমার ক্লায়েন্ট ছিল, আর যার সাথে আমার সেদিন প্রথম দেখা হয় আর প্রথম পরিচয় হয়। কোন হাতে মেহেন্দি পরেছো? কোন হাতে পরেছো? এই হাতে মেহেন্দি লাগিয়ে দিয়েছে, ওই হাতে দেয়নি? দেয়নি না। এই ছোট্ট প্রিন্সেসটা হলো দিদিভাইয়ের মেয়ে, আর এমন মেকআপে গিয়ে মাঝে মাঝেই এমন ছোট ছোট প্রিন্সেসদের সাথে আমার দেখা হয়ে যায়, আর যাদের সাথে আলাপ করতে কিন্তু আমি একদম মিস করি না। যাই হোক, দিদিভাইয়ের থেকে শুনে নেবো দিদিভাইয়ের কেমন টাইপসের লুক আজকে চাই। আমার একটা বান্ধবীর থ্রুতে, আর দিদির বাড়ি হচ্ছে কোথায়, গোবরডাঙ্গা থেকে দিদি আমাকে আমার বান্ধবীর থ্রুতে বুক করেছে। ফার্স্ট টাইম দিদির সাথে আজকে আমার দেখা, আর ফার্স্ট টাইমই আমার থেকে মেকআপ নেবে আজকে। দিদির থেকে শুনবো যে কেমন টাইপসের মেকআপ আমার থেকে চাইছে। বলো দিদি। আমি একটু সফটের মধ্যে চাই, একটু নিউডের মধ্যে হলে বেশি ভালো হয়। খুব চকচকে বেশি কিছু চাই না। তারপর তো পুরোটাই তোমার উপর ডিপেন্ড করছে, যা করবে। ঠিক আছে। মাঝে মাঝে আমি একটু অবাক হয়ে যাই, কারণ কত মানুষ এমন আছো তোমরা যারা আমার কাজকে সামনে থেকে দেখো না, কেউ হয়তো তোমাদের রেফার করছে, বা তোমরা হয়তো আমার ফেসবুকে আমার কাজটাকে দেখে আমাকে বুকিং করছো, আর তারপর তোমরা তোমাদের স্পেশাল ডেতে এমন নিশ্চিন্তে আমার কাছে মেকআপ করতে বসে যাও। আর তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যে তোমরা আমাকে আর আমার কাজকে এতটা ভরসা করো, এতটা ভালোবাসো। দিদির সেদিন ছিল দেওরের বিয়ে, আর দিদির এই শাড়ির কালার আর ব্রাইডের শাড়ির কালার নাকি একদম সেম সেম ছিল। তো আমাকে দিদি বলেছিল যে দেখো কৃষ্ণা, আমাকে যেন ব্রাইডের মতো না লাগে। দিদির লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দিদিকে কিন্তু অল্প অল্প ব্রাইড ব্রাইড লাগছিল। দিদিকে মেকআপ করতে করতে আমি জানতে পারি যে দিদির ঠিক তার পরের দিনই নাকি অ্যানিভার্সারি, আর তার সেলিব্রেশন হবে ঠিক রাত্রিবেলা 12টার পরে। আজকে মধুরিমাদির ফুল অ্যান্ড ফাইনাল লুক, আর মধুরিমাদির থেকে শুনবো যে হচ্ছে মেকআপটা কতটা সুন্দর লেগেছে বা কেমন হয়েছে, যেমন চেয়েছিল তেমন হয়েছে কিনা একটু দিদির থেকে শুনবো। বলো। ভীষণ সুন্দর হয়েছে, এক্স্যাক্টলি আমি যেরকম চেয়েছিলাম, একটু হালকা বেসের উপর, একদম পারফেক্টলি সেরকমই করেছে। আর ফার্স্ট টাইম ওকে দিয়ে আমার কাজ, এত দূর থেকে আমি একটু টেনশনেই ছিলাম যে কেমন হবে না হবে, তো ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ভাবে রিভিউ দেওয়ার জন্য। আর তুমি যেমন চেয়েছিলে তেমন আছে তো, হালকার মধ্যে পারফেক্ট সেরকমই হয়েছে, হালকার মধ্যে সুন্দর। আমার তো দিদিকে অনেকটাই ব্রাইড ব্রাইড লাগছিল, আর তোমাদের কেমন লাগছে লুকটা আমাকে অবশ্যই জানাও। ঠিক তার পরের দিন দিদি আমাকে ফোন করে আবারও রিভিউ দিয়েছিল, আর রিভিউটা ঠিক এমন ছিল, কৃষ্ণা মেকআপটা জাস্ট খুব খুব সুন্দর ছিল রাত অবধি, আমি না তুললে হয়তো সারা রাত এমনই থাকতো। আর প্রচুর প্রচুর প্রশংসা পেয়েছি তোমার কাজের, আর ভীষণ ভীষণ পছন্দ করেছে প্রত্যেকে। আর এবার থেকে যখনই সাজবো আমি কিন্তু তোমার থেকেই সাজবো। আর এটাও বলে দিয়েছে যে এবার থেকে আমি যখন বলবো তখনই কিন্তু আমাকে গোবরডাঙ্গা পর্যন্ত এসে সাজিয়ে দিতে হবে, একদমই তখন না বললে কিন্তু আমি শুনবো না। আমি কেন না বলবো বলো তো? তোমরা আমার কাজকে এত ভালোবেসে আমাকে ডাকবে, আর আমি তোমাদের লোকেশনে তোমাদের জন্য যাব না, সেটা কখনোই হতে পারে না। আরও একবার থ্যাংক ইউ সো মাচ শুভ্রা ফর রেফার মি। আর তোমরা তোমাদের স্পেশাল ডেতে এমন সুন্দরভাবে সেজে ওঠার জন্য অবশ্যই আমাকে বুকিং করতে পারো, আর তোমরা তোমাদের যে কোনো লোকেশনের জন্য আমাকে বুক করতে পারো, আমি কিন্তু অবশ্যই তোমাদের লোকেশনে পৌঁছে যাব।